সুপ্রভাত বন্ধুরা, আজকে সুপ্রভাত কালে আমি চলে এসেছি আমার নতুন বাড়ির ছাদ ঢালাই গতকাল হয়েছিল। তো ছাদ ঢালাইটা দেখতে এলাম। দেখো এখানটার সামনেটা পরিষ্কার করতে পারিনি, কালকে অনেকটাই রাত হয়ে গেছে, তো পরিষ্কার করতে পারিনি। দেখো আমার ছাদটা ব্যালকনির দিকটা দেখতে পাচ্ছ, ব্যালকনিটা কমপ্লিট হয়ে গেছে। ব্যালকনির সাইডটা দেখো ঢালাই পুরোপুরি আমার 900 স্কোয়ার ফুটের বাড়ি, পুরোটা প্রায় ঢালাই হয়ে গেছে। দেখো পরিষ্কার একবারে ফ্রেশ ঢালাই হয়েছে। কালকে আমি চিন্তায় ছিলাম, বৃষ্টি হচ্ছিল, খুবই বৃষ্টি, কালকে সারাদিন সকালবেলাও বৃষ্টি হয়েছিল, দুপুরেও হয়েছিল। তো তারপরে কিছুক্ষণ প্রায় ঘন্টা পাঁচেকের প্রচেষ্টায় মিস্ত্রি কাকু সবাই ছিলেন, তো সবাই মিলে ছাদটা কমপ্লিট করে দিয়েছে। আর সুন্দর জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবাই, এ দেখেন খুব সুন্দর জমে গিয়েছে। তো আশা করি সবার আশীর্বাদ এবং মঙ্গল কামনাতেই আমার বাড়িটা ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন সুন্দর সিঁড়িটা, স্টেপটাও আমি কালকে রেডি করে দিয়েছি। সিঁড়িটা সুন্দর একটা ছোট ছোট স্টেপের মাধ্যমে সিঁড়িটা দেখেন, ছোট্ট স্টেপ, আমার 3টে ভাঁজের সিঁড়ির মতো ছোট স্টেপ রয়েছে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট স্টেপ রয়েছে। এবারে রাউন্ড শেপ রয়েছে, দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ। আর সুন্দর এই যে ছোট্ট স্টেপের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সুন্দর। এদিকটা ছিল আগে বানানো ছিল এদিকটা, তো বাকিটা গতকাল হয়েছে। তো দেখেন খুব সুন্দর একটা, আপনারা কি বলেন সিটটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন অবশ্যই, আপনাদের যদি ভালো লেগে থাকে। আর এই দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে ঢালাইটা আমার। দুটো, এই একটা পোর্শন, এটা একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম, আর এটা চাইল্ড বেডরুম। আর তার সাথে এই যেটা রয়েছে এটা আপনার বৈঠকখানাও বলতে পারেন, আর ড্রয়িং রুমও বলতে পারেন, সমস্ত কিছু এটা। তার সাথে এটা কিচেন আর টয়লেট, এই দিকটা কিচেন আর টয়লেট রুম রয়েছে। আগের দিকটা একটা সিঁড়ির সামনে ব্যালকনি টাইপ রয়েছে, সিঁড়ি ওঠার আগে এই সাইডটা একটা বারান্দা টাইপ রয়েছে সিঁড়ির সামনেটা। আর এখানটা আপনার ব্যালকনি রয়েছে, দুটো বড় একটা ব্যালকনি রয়েছে সুন্দর। আর একটা রুম রয়েছে, বড় রুম, মাস্টার রুম। আগের দিকে একটা মাস্টার রুম রয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর আজকের ওয়েদারটা এত এত বৃষ্টি পরিমাণে হচ্ছে যে বলে বোঝানো যায় না বন্ধুরা। দেখতেই পাচ্ছ সামনে একটা পুকুর রয়েছে, পুকুরের সামনে দেখছো ছোট্ট ছোট্ট হাঁসগুলো খেলা করছে। আর সামনে দেখো ওটা হাই স্কুল, আমাদের সামনেই হাই স্কুল, প্রাইমারি স্কুল, একবারে সম্মুখপ্রান্তরে ঢালাই রাস্তার উপরেই দেখতে পাচ্ছ। আর সামনে একটা সুন্দর পুকুরটা খুব সুন্দর। যখন বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে তার একটা অনুভূতি আলাদা থাকে। যখন ছাদের ওপর থেকে আপনি বসে দেখবেন, তো বৃষ্টিতে মনে হবে যেন পুকুরের মাঝে সুন্দর সুন্দর ছোট ছোট একটা বৃষ্টির ফোঁটা পড়বে যখন, তখন আপনার মনটা আনন্দে ভরে যাবে। আর দেখুন খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর। আর অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করেছে এখানটা, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন হাই স্কুলের গেটটা দেখা যাচ্ছে, হাই স্কুল, বড় হাই স্কুল এটা আমাদের। প্রায় 1 থেকে এখানে যেটা প্রাইমারি স্কুল রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন, 1 থেকে 4 পর্যন্ত, 5 পর্যন্ত এখন হয়ে গেছে স্কুলের। তো ওখানে পড়াশুনো, তারপর 5 থেকে আবার ওর পাশেই যে স্কুলটা রয়েছে ওখানে 5 থেকে একবারে এইচএস, 6 থেকে এইচএস পর্যন্ত একবারে রয়েছে। তো খুব সুন্দর একটা পরিবেশ দেখো ভেতরে। হ্যাঁ, একদিন স্কুলে গিয়ে দেখাবো তোমাদের সকলকেই, হ্যাঁ, স্কুলটা কেমন, স্কুলের ভেতরের পরিবেশটা সমস্ত কিছু দেখাবো তোমাদের। আর আজকে এই সুন্দর বৃষ্টির দিনে তোমাদের কি মনে হয় বলো, আজকে যদি খিচুড়ি আর একটু বেগুন ভাজা, বেগুন ভাজা, তার সাথে যদি গরম গরম ডিম, আলু সেদ্ধ আর ডিম ভাজা হয়, তাহলে কেমন লাগে বলো। তাই এই সুন্দর একটা পরিবেশে তোমাদেরকে দেখালাম একটা সুন্দর অনুভূতি। তাই দেখতেই পাচ্ছ, এই দেখো সবাই সুন্দর একটা পরিবেশে, সবাই সবার কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত রয়েছি। আমি চলে যাব, আজ গতকাল ঢালাই হয়েছে, তো তার জন্যই ছাদটা দেখতে এসেছি। আর জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, সেগুলো দেখতে এসেছি। তো চলে যাব, কারণ কাজ রয়েছে, খুব চাপের মধ্যে রয়েছে, কাজও অনেক পরে জমে আছে, সেগুলো ক্লিয়ার করতে হবে। কারণ তোমরা জানো কাজের মধ্যে থাকলে মানুষ খুব এতে থাকে। তো দেখতেই পাচ্ছ, তো তাই টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রাখছি সকলের কাছে। তাই বলবো
ভালো থাকুন, সুস্থ থাকুন।